বিন্দিয়া রে বিন্দিয়া, কি হবে আর কান্দিয়া, তানিশারে বুকে তুমি রাখো বান্ধিয়া। ওয়েল ওয়েল ওয়েল, বিন্দিয়ার সাজঘর নিয়ে এটা আমার লাস্ট ভিডিও। আমি ওনার কিছু কথার যুক্তি দিতে আসছি। উনি যে আমাদের কাছে পরে এসে সরি বলছে যে তানিশার সাথে ভিডিও করার জন্য, আমি আসলে এক্সট্রিমলি সরি। ওনার কথার মানে কি যৌক্তিকতা আছে, উনি আসলে কি বুঝাইতে চাইছে আর অ্যাকচুয়ালি কি হয়েছে, ওইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তানিশা কিছু কথা বলেছে মিমের সম্পর্কে, সেই কথাগুলো আমি বলতেছি। তানিশা আমাকে টোটালি বলেছে যে ও হচ্ছে অনেক গালিগালাজ করতো তার হাজবেন্ডকে, ও হচ্ছে রান্না বান্না করতো না, ও হচ্ছে ঘাটতেরামি করতো, ও হচ্ছে ওর আরো কিছু জায়গায় সম্পর্ক ছিল, অনেক হ্যান ত্যান অনেক কিছু। এগুলো আসলে আমার মনেও নাই। এই কথাগুলো সে আমাকে যখন বলে, তখন আপনার মানে আপনাকেও যখন একটা মানুষ অনেক কথাগুলো একজনের সম্পর্কে বলবে, তখন আপনার মাথাতেও একটু হলেও নেগেটিভ আসবে যে না আসলেও ভুল, মানে এটা ভুল হয়েছে, না আসলেও মেয়েটার হয়তো সমস্যা আছে, একটু হলেও চিন্তা করবেন। এখন অনেকেই বলবেন আপু তার কথা শুনে আপনি কেন বিচার করলেন, এটাও ছিল আমার আরেকটা ভুল। কিন্তু এটা তো হয়ে যায়, এটা তো নর্মাল, এটা তো হয়ে যায় কারো কথা শুনে। ওনার এই কথার কোনো যৌক্তিকতা আছে? পুরা সোশ্যাল মিডিয়া জানে যে মিম নাজিমের কেন ডিভোর্স হয়েছে। মিম সোশ্যাল মিডিয়াতে সেটা ক্লিয়ারিফিকেশন দিছে যে আমাদের ডিভোর্সের পিছনে অবশ্যই থার্ড পার্সন আছে, অবশ্যই থার্ড পার্সনের জন্য আমাদের ডিভোর্স হয়েছে। তারপর তানিশা যে মিমের সবকিছু নিয়ে গেছিল, তার কানের দুল, তার গলার চেন, তারপরে ওয়াশরুমে যে ফেসিয়াল করতেছিল, তখন যে নাজিমের ছবি দেখা গেছে একটা ফেসিয়ালের কৌটাতে, ওগুলো সব ক্লিয়ারিফিকেশন মিম আইসা আমাদেরকে দিছে যে এই কারণে আমার ডিভোর্স হয়েছে। আমরা সবাই জানি কিসের জন্য ডিভোর্স হয়েছে ওদের। আর এই জায়গায় আপা নাকি জানিই না ওদের কেন ডিভোর্স হয়েছে। আপু তার কথা শুনে আপনি কেন বিচার করলেন, এটাও ছিল আমার আরেকটা ভুল। কিন্তু এটা তো হয়ে যায়, এটা তো নর্মাল, এটা তো হয়ে যায় কারো কথা শুনে। যে যদি আপনার সম্পর্কে যখন আমার সম্পর্কে আপনার কাছে যখন হিউজ পরিমাণ অনেক কথা বলবে, তখন আপনিও তো কি একটুর জন্য ভাববেন না মেয়েটা হয়তো কিছুটা হলেও হয়তো এরকম, বা মেয়েটা এরকমই, মেয়েটা হয়তো খারাপ। এক কথায় আমি কথা ঘুরাচ্ছি না। তখন আমারও এরকমটা কিছুটা মনে আসছিল, আমারও মনে হয়েছিল আল্লাহ শোনা গো, তোমার হয়ে গেছে না? মানে ও কিচ্ছু বুঝে না, উনি আসলে কিচ্ছু বুঝে না। উনি সোশ্যাল মিডিয়াতে আজকে মাত্র নতুন ওনার উৎপাদন হয়েছে, উনি নতুন আসছে সোশ্যাল মিডিয়াতে, উনি কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। তোমরা ওনারে কিচ্ছু বলো না ভাই, উনি কিচ্ছুই জানে না আসলে। অন্য একটা ইস্যুতে তাদের সম্পর্কটা ভেঙে যায়, কিন্তু মাঝখান দিয়ে সম্পর্ক সেপারেশনের পরে নাকি তানিশা চলে আসে, এবং তানিশা চলে আসার পরে তখন তানিশাকে নিয়ে হিউজ পরিমাণ ট্রল হয়, হিউজ পরিমাণ নেগেটিভ কথা ছড়ায় যে তানিশার জন্য সংসারটা ভাঙছে। তখন তানিশার তো অন্য জায়গায় বিয়ে হবে না, আর তানিশার এত নেগেটিভ কথা ছড়াইছে, তখন ইস্যু হয়ে যায় তানিশার কারণে সংসারটা ভাঙছে মিমের। সেই সুবাদে এটা হচ্ছে নাজিমেরও কথা ছিল, এটা হচ্ছে তানিশারও কথা ছিল। তখন নাজিম বলেছে যে ওর ফ্যামিলি, যে আমি একা বিয়ে করি না, এটা আমার কাছেও বলে না, এটা ফুল লাইভে বলছে। আপনারা ওই কথাগুলো কিন্তু আপনারা নিয়ে ট্রল করেন নাই। আপনারা যে কথাগুলো নিয়ে ট্রল করতেছেন, মেইন কথাগুলো, ওই যে আমাকে প্রশ্ন করছে, এগুলো নিয়ে কিন্তু ট্রল করেন নাই। ওই যে আমি যে উত্তরটা দিছি, এগুলো নিয়ে ট্রল করতেছেন। তো নাজিম কিন্তু তখন বলেছে আমি তো বিয়ে করতেই হবে, এখন যেহেতু সেপারেশন হয়ে গেছে, আমি তো যে কোনো মেয়েকেই বিয়ে করবো, যে এখান থেকে যাও যে কাউকে আমি বিয়ে করবো। তো সেই ক্ষেত্রে মেয়েটা যেহেতু আমার জন্য বদনাম হয়েছে, আমার জন্য এত কিছু হয়েছে, তাহলে আমি এই মেয়েটাকেই বিয়ে করি। সেই সুবাদে দুই পরিবার মিলে, সমাজ মিলে তাদেরকে বিয়ে পড়াই দেয়। এই কথাগুলো ওদের মুখের কথা ছিল, এই কথাগুলো আমি বলছি যে যেহেতু বিয়ে করছে, মেয়েটা তো বিয়ে হইতো, যেহেতু তার জন্য বদনাম হয়েছে, সেই মেয়েটাকে বিয়ে করে ফেলছে। আর এখন সোসাইটি তো সমাজে তারা থাকতেছে। এবং আচ্ছা ওই এই কথার মধ্যে আসে, এই কথাটা আসলে নাজিমা বলছে, তানিশাও বলছে, এখন এই আপুটাও বলতেছে যে নাজিম যদি তানিশারে বিয়ে না করতো তাহলে আসলে কি হইতো, ওর এত বদনাম হয়ে গেছে, সবাই ওর এত পচাইতেছে। আচ্ছা এই মেয়ার এমন কি বয়স হয়ে গেছে যে ওরে বিয়ে না করলে একেবারে মানে অবস্থা খারাপ হয়ে যাইতো, ওরে কেউ বিয়ে করতো না? ওর কি এমন বয়স হয়ে গেছে? ওই দিন তো বললো যে ওর বয়স মাত্র 17 বছর। ভাই 17 বছর বয়সে তুই তো প্রাপ্ত বয়স্ক হস নাই, তোর বিয়ার বয়স হয় নাই। আমি জানি না ওর এক্স্যাক্টলি কত বয়স, ওর ওই ডাইনি বুড়ি আমার সাথে জানার কোনো ইন্টারেস্ট নাই। ওদের একটা ভিডিও দেখতে যাই হয়তো আমি জানছিলাম। তো এই বয়সে একদম কি এমন হয়ে গেছে যে এখন বিয়ে না করলে এখনই মরে যাইবো? আর নাজিম ঠিক আছে বিয়ে করবোই, ওর বিয়ে করতেই হইব, আর কিছুটা দিন যাইতো। আর এটা তো হিউজ প্রমাণ আছে যে ওদের মানে মিম আর নাজিমের ডিভোর্সের পিছনে যে তানিশার হাত আছে, ও যে ডিভোর্সটা করেছে, এটা তো হিউজ প্রমাণ, অনলাইনে অলরেডি ঘোরাঘুরি করতেছে। তারপরেও এইসব কথা কেন আসে যে নাজিম যদি তানিশার বিয়ে না করতো, ওর বদনাম ছড়াই গেছে, হ্যাঁ গেছে, এসব কি কথা ভাই? তাইলে তোমার যখন এইসব মাত্র ডিভোর্স হয়েছে 2-3 মাস হয়েছে, তুমি আর কানের তুলাই না পড়ছো কেন? তুমি আর চেইন পড়ছো কেন? তুমি ওদের বাসায় গেছো কেন? দিতে পারবা কোনো যুক্তি? দিতে পারবা না ভাই, শাক দিয়ে মাছ রাখা বন্ধ করো। এইবার আমি যখন প্রিমাপাকে সাজার পরে প্রিমাপাকে নিয়ে ফালতু ভিডিও না করে, আরো তো অনেক মেকআপ আর্টিস্ট যাদের অনেক নাম ডাক আছে, তারা তো প্রিমাপাকে নিয়ে অনেক আলতু ফালতু ভিডিও বানাইছে। তাহলে তাদেরকে আপনারা বয়কট কেন করলেন না? তখন তো প্রিমাপাকে আপনারা পছন্দ করতেন না, তখন তো তাকে এক কথাই তাকে আপনারা পছন্দ করতেন না। তো সবকিছু মিলে যাই হোক, আমি শুধু এক্সাম্পলটা দিয়েছি। আমি তখন আমার মেকআপটা নিয়ে কাজ করছি, তখন প্রিমাপার হয়ে আমি ছাপাই গাইনি। তারপরেও কিন্তু আপনারা আমাকে ট্রল করা বন্ধ করেন নাই, আপনারা আমাকে ট্রল করে গেছেন, আর সেটার শিকার আমি হয়েছি। তোমারে আমি আগেও বলছি, তুমি ক্রিম আপারে নিয়ে যেটা করছো ওইটা ট্রোলিং ছিল, আর এখন যেটা তানিশাকে নিয়ে হইতেছে ওইটা হচ্ছে ঘৃণা। উই হেট ইউ জাস্ট। আসলে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষ এটা করার পরে আমরা আসলে কেউ মাইনা নিতে পারি না যে এরকম একটা নোংরামি মেরে নিয়ে আর তুমি এরকম নোংরামি করো। আর এখন তাই এত
নম্র ভদ্র হয়ে কথা বলতেছো, তখন তো তোমার কথা বলার স্টাইল এরকম ছিল না, তখন তোমার কথা বলার স্টাইল ছিল এইরকম। যদি আমার জামাই বলে ওর তো বিয়ে হয়ে গেছে, মানে আমি নিজে, আমার এত ভালো লাগছে আমি নিজে সতীন বানিয়ে রেখে দিতাম। কি রে এদিকে আসো, আমার তানিশারে এত ভালো লাগছে আমি নিজে সতীন বানিয়ে সত্যি লবি না কর। যদি নাজিম না করতে তাহলে অবশ্যই দিতাম। সুন্দর একটা মার্কেট করতাম, ঘুরতাম, খাইতাম, ফিরতাম, সাজতাম, আমি ওরে সাজিয়ে দিতাম, আমার সাজিয়ে দিত, বড় বড় স্টুডিও দিতাম মেকআপের ভাইরাল করে দেন গাই। আপনার বাসায় যদি শত্রু যায় তখন তো আপনি তাকে ভালো বলবেন না আপা, আমাদের বাসায় শত্রু আসলে আমরা তাদেরকে ভালো বলবো না। শত্রুর সাথে আমরা বলবো না যে আমি তোকে সতীন বানায় রেখা দিব, তোরে আমার অনেক ভালো লাগছে, তুই অনেক ভালো। আমরা শত্রুর সাথে এগুলো এইসব কথাবার্তা বলবো না, আমরা বলি না। আসলে আমরা তো ছেঁচড়া না, বুঝছেন, যে আমরা মানে এর নিজের প্রচার করার জন্য যে কারোর সাথে মিশে যাবো, বা যার সাথে তার সাথে মিশবো, যার সাথে তার সাথে যেরকম ইচ্ছা কথা বলে ফেলবো, নিজের প্রচারের জন্য, নিজের বিজনেস ডেভেলপ করার জন্য, এরকম ব্যবসায়ী আসলে আমরা না, এরকম মানুষই আসলে আমরা না। মানুষ যখন দেয় সেটা তো নেওয়া যায়, যখন ঘরের মানুষ ভুলের শাস্তিটা বারবার বলে, বারবার ধরে দেয়, তখন কিন্তু সেটা দেওয়া যায়। থাক আপা, এইসব নেকি কান্না না কান্না কইরা ভবিষ্যতে যাতে এরকম কোনো ভুল না হয় এটা আসলে চিন্তা করেন। এই মেয়ের যে নিয়ে যাই বা তারই কিন্তু সংসার ভেঙে যাবো ভাই। আমি আগে থেকে তোমাদেরকে সতর্কতা দিয়ে দিছি, এই মেয়ের নিয়ে কাজ করার আগে ভাই খুব সাবধান, খুব সাবধান। বিন্দিয়া সাজঘর আপার তো অবস্থা আপনি দেখছেন, উনি লাইভে এসে কান্নাকাটি, ওনার হাজবেন্ড ওনাকে যা ইচ্ছা তাই বলতেছে। এই মেয়ের নিয়ে কাজ করার আগে প্লিজ সাবধানতা অবলম্বন করবে ভাই। যে মেয়ে একটা মেয়ের সংসার নষ্ট করছে, মিম অনেক ভালো একটা মেয়ে ছিল, ওদের সংসারটা অনেক সুন্দর ছিল, ওর কুনজর দেখাই আসলে নাজিম এই সংসার থেকে ডিভোর্স নিছে বা সংসার থেকে বিচ্ছেদ ঘটাইছে। তো এটাই আসলে আমি সবার কাছে একটা বার্তা পৌঁছে দিতেছি, যে পার্লার আপুই ওনারে নিয়ে কাজ করতে চান, তানিশারে নিয়ে কাজ করতে চান, প্লিজ সাবধান হয়ে যান। ওরে নিয়ে কাজ করার আগে প্লিজ সাবধানতা অবলম্বন করবেন, আপনাদের যাতে বিন্দিয়া সাজঘরের মতো অবস্থা না হয়। প্লিজ এর নিয়ে কাজ করলে কিন্তু আপনাদের উন্নতি হইব না, উল্টার অবনতিই হইব। আর ওরে নিয়ে যাতে কেউ কাজ না করে, ওরে আসলে আমাদের পছন্দ না। ও আসলে একটা ও আসলে কি, এটা আসলে আপনারা কমেন্ট একটু বইলা জান, ওরে আপনারা কে আসলে মনে করেন। ওরে দেওয়ার জন্য আসলে আমি কোনো খারাপ উপাধিও পাই না। ওরে কোনো খারাপ উপাধি দিতে গেলে মনে হয় যে আসলে খারাপ উপাধিরও অপমান হইব ওরে যদি আমি কোনো উপাধি দিতে চাই। আর কি রকম ভিডিও দেখতে চান, কার বিষয়ে আমি কথা বলতে চাই, সেটা আপনারা দেখতে চান, প্লিজ আমার কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।